বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় নামে। আজকে আমার নির্বাচন পরীক্ষা 2024 নির্বাচনী পরীক্ষা 2024 মির্জাপুর সৃজনশীল প্রশ্ন সেট ও ফাংশন। তাহলে মির্জাপুর ক্যাডেট কলেজ, মির্জাপুর ক্যাডেট কলেজ টাঙ্গাইল, কলেজ টাঙ্গাইল। প্রশ্নটি হলো দেখো দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে, এখানে তুমি দেখতে পারো যে E equal to y belongs to n, যেন y square greater than or সমান 9 এবং তোমার y cube less than or 125 equal এবং f equal to f equal to y belongs to n, স্বাভাবিক সংখ্যা যেন y মৌলিক সংখ্যা এবং y less than by 5 এবং ফাংশন অফ g x তোমার x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 1 বাই x ইন্টু 1 মাইনাস x। এখন সৃজনশীল প্রশ্ন দেখো, ও সৃজনশীল প্রশ্ন হচ্ছে ক r equal to 5 minus 5 comma minus 1 1 comma 0 1 comma minus 9 comma 2 এত ফাংশন কিনা যাচাই করে নিত, এত ফাংশন কি না যাচাই করে ফাংশন কি না তা যাচাই করে ডোমেইনে নিলাম। ফাংশন কি না তা যাচাই করে এর ডোমেইন নির্ণয়
হচ্ছে তোমার পাওয়ার অফ ই সংযোগ 1 নির্ণয় করো। দেখাও যে function of g 1 by x function of g 1 by x equal to function of x 1 by 1 minus x function of g দেখাতে হবে। এখানে আমরা এখন আমরা ক নম্বর প্রশ্নের সমাধান দিব। দেখো সমাধান হলো ক নম্বরের সমাধানটুকু দেখো। ক এর সমাধান এখানে প্রদত্ত অন্যয়, দেখো এখানে আছে প্রদত্ত অন্যয় r equal to 5 minus 5 1 0 1 minus 9 2 এখানে অন্যটিতে প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ভিন্ন ক্রমজুড়ি। এখানে অন্যটিতে একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ভিন্ন ক্রমজুড়ি। এখানে অন্যটিতে একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ভিন্ন ক্রমজুড়ি। উপাদান বিশিষ্ট একাধিক বা একের অধিক ভিন্ন প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ভিন্ন ক্রমজুড়ি। উপাদানটিতে একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ভিন্ন ক্রমজোড় নেই। আমরা উপরে যাই। দেখো এখানে অন্যটিতে একই উপাদান প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ভিন্ন ক্রমজোড় নেই, অর্থাৎ ক্রমজোড়গুলোর প্রথম সদস্য ভিন্ন ভিন্ন, অর্থাৎ ক্রমজোড় গুলোর প্রথম
প্রথম সদস্য ভিন্ন ভিন্ন সুতরাং আর অন্য একটি ফাংশন, সুতরাং আর অন্য একটি ফাংশন আর ডোমেন, সুতরাং ডোমেন আর এর ডোমেন সমান 5 - 1 0 9 এর ডোমেন। সাজায় লেখা যায় -9 1 0 5। দিস ইজ আনসার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ শিক্ষার্থীরা। এখন আমরা যাব 2 নম্বর প্রশ্নের সমাধানে। দেখো 2 নম্বর প্রশ্নটি হলো এখানে খ নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্নটি হলো দেওয়া আছে তোমার এখানে দেওয়া আছে ই সমান ই equal to y belongs to n যেন y square less than or সমান greater than or সমান 9 এবং y cube equal to less than or সমান 125 এই দেওয়া আছে। এখানে যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 অপেক্ষা বড় অথবা সমান এবং গণ 125 অপেক্ষা ছোট অথবা সমান তাদের সেট তাহলে আমরা লিখতে পারি এখানে y equal to 1 হলে আমরা লিখতে পারি y square less than or সমান 9 বা y এর মান 1 less than or সমান লেখা যায় 1 less than or সমান y equal to 2 হলে হচ্ছে বর্গ 9 এর চাইতে বড়, তাহলে সুতরাং y square less than or 9 y square 2 দেখো 9 বর্গ করলে হয় এখানে 4 less than or সমান। ওকে, সুতরাং y equal to 3 হলে 9 3 less than greater than or সমান 9 বা 3 থেকে এখানে 9 লেখা যায় সমান লেখা যায় 9 সমান 9 3
যে 9। কাজে প্রথম ES এবং এখানে আবার y কিউব less than or সমান 125। সুতরাং এখানে y সমান 1 হলে y equal to 1 হলে সুতরাং y কিউব less than or সমান 125 সমান দেখতে পারি 1 কিউব less than or সমান 125 সমান লেখা যায় 1 less than or 25 125 y equal to 2 হলে সুতরাং আমরা লিখতে পারি y কিউব less than or 125 2 কিউব 125 সমান 8 less than or 125। তাহলে ঘন 100 থেকে ছোট সুতরাং y equal to যদি 3 হলে সুতরাং আমরা লিখতে পারি y এর মান যখন 3 সমান 125 3 রূপে কিউব করলে দেখো 125 এখানে 27 less than or সমান 125 শর্ত মানে এখানে শর্তটি মানছে এবং y equal to সুতরাং y equal to 4 সুতরাং y 4 less than or 125 সমান কিউব করলে 125। তাহলে এখানে শর্তটি আমার মনে হচ্ছে মানে 125 থেকে 64। তাহলে শর্ত মানে এখানে y equal to 5 হলেও সুতরাং y কিউব equal to 125 সমান হইতেছে 125 এর চাইতে y এর ঘন 125 সমান একটা বড় অথবা ছোট অথবা সমান। তাহলে আমরা লিখতে পারি 125 সমান 125 এই শর্ত মানে কিন্তু 6 থেকে 216 বড় হয়ে যায় শর্ত মানে না সুতরাং আমরা লিখতে পারি এর মান হবে 1 2 3 4। তাহলে আমরা লিখতে পারি সেটটি হবে গ্রহণযোগ্য শর্ত 3 4 5 গ্রহণযোগ্য স্বাভাবিক সংখ্যা গ্রহণযোগ্য স্বাভাবিক সংখ্যা সুতরাং গ্রহণযোগ্য স্বাভাবিক সংখ্যা হবে সমান হবে গ্রহণযোগ্য স্বাভাবিক সংখ্যা হচ্ছে তোমার 3 বর্গ 9 এর সাথে বড় 3 3 কে সমান 3 4 5 3 4 5 3 এর বর্গ করলে 9 এর সাথে বড় এবং 2 এর বর্গ করলে 9 এর সাথে ছোট হবে না 3 এর বর্গ করলে 9 এর সমান 4 এর বর্গের সমান আবার
এই ছিল এই সেটের স্বাভাবিক সংখ্যা সমান 3, 4, 5। তাহলে এগুলো হচ্ছে গ্রহণযোগ্য স্বাভাবিক সংখ্যা 3, 4, 5 আমরা পেয়েছি। আবার যে সকল স্বাভাবিক সংখ্যা আমরা আবার লিখতে পারি, এটুকু যদি মুছো দেখো, আবার লেখা যায় যে ই সমান পেয়ে গেছি এখন ওয়াই ডাকে দেখো আছে ওই এফ ইকুয়াল টু, আবার এফ এফ দেখো এফ ইকুয়াল টু তোমার দেওয়া আছে যে এফ সমান ওয়াই বিলংস টু এন, যেন ওয়াই মৌলিক সংখ্যা, ওয়াই হলো যেন মৌলিক সংখ্যা এবং শর্ত দিছে তোমার ওয়াই লেস দেন 5। ওয়াই মৌলিক সংখ্যা এবং লেস দেন ওয়াই এর মান হচ্ছে 5 এর চাইতে ছোট এই সকল সংখ্যা সেট। তাহলে স্বাভাবিক মৌলিক সংখ্যা ওয়াই হলো স্বাভাবিক মৌলিক সংখ্যা 5 এর চাইতে যার মান হবে ছোট। তাহলে 5 এর চাইতে ছোট হলো 2, 3, 5 এর চাইতে ছোট সংখ্যা 2 এবং 3। কাজে আমাদের বলা হচ্ছে যে পাওয়ার অফ এফ নির্ণয় করতাম। তাহলে আমরা আগে ই প্লাস এফ বের করি। দেখো ই প্লাস এফ বের করলে এখানে আমরা এটুকু মুছেও নিতে পারি। তাহলে নাও আমরা মুছে নিই। দেখো এখানে এফ সেট, তাহলে আমরা লিখতে পারছি যে এফ এর মান, এবং এখান থেকে আমরা পাই ই এর মান। এফ সমান ই এর মান পেয়েছি তোমার ই 3, 4, 5 সংযোগ সেট 2, 3 এফ এর মান। তাহলে আমরা দেখো কমন সংযোগ সেট যেহেতু 2, 3, 4, 5 যাবে এখানে পাওয়ার অফ নির্ণয় করতে। সুতরাং পাওয়ার অফ ই, দেখো এখানে উড়ি হবে পাওয়ার, এত এর পাওয়ার উড়ি 2, 3, 4, এখানে হলো তোমার 5, 2, 3, 4, 5। এখন দুটি উপাদান নিলে হয় 2, 3, তারপরে হলো 2, 4, এরপরে হবে 2, 5। দুটি উপাদান নিয়ে গঠিত সেট গঠন করব হচ্ছে 2, 5, এরপরে হচ্ছে 3, 4, 3, 5, এরপরে 4, 5। এই 4, 5 এরপরে হচ্ছে তোমার লেখা যাবে 2, 3, 4, 2, 3, 4, 2, 4, 6, 2, 4, সরি
বাস 2 3 2 3 5 লেখা যায়। এরপরে লেখা যাবে 2 3 4 5। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এই হলো তোমার পাওয়ার অফ ই সংযোগ এফ এর পাওয়ার সেট। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এবং এখন আমরা যাব তোমার 3 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। এখন আমরা 3 নম্বর প্রশ্নের সমাধানে যাব। এটি তাহলে আমরা একটু রিমুভ করে নিতে পারি। শিক্ষার্থীরা তোমরা খাতায় উঠিয়ে নাও এবং আমি এগুলি মুছে নিলাম। এখন ভালো করে খেয়াল করো, আমরা 3 নম্বর প্রশ্নের সমাধানে যাব। এখন তোমরা দেখো যে 3 নম্বর প্রশ্নটিতে দেওয়া আছে ফাংশন 3 এর দেখো দেওয়া আছে এখানে যে ফাংশন অফ g 1/x equal to function of x সরি, এখানে দেওয়া আছে ফাংশন অফ x equal to x cube minus 3x square plus 1 by x into 1 minus x দেওয়া আছে। দেখাতে হবে যে ফাংশন অফ, সুতরাং আমরা ফাংশন অফ g 1/x বসিয়ে দেই। দেখো তাহলে 1/x 1 minus 1/x উপরে 1/x minus 3 into 1/x square plus 1। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ, কারণ x এর স্থলে আমি 1/x বসিয়ে দিয়েছি। প্রশ্নে যেহেতু আছে 1/x বসাতে হবে। x কিউব মাইনাস 3/1x স্কয়ার প্লাস 1। এখানে তোমার x এই ভিতরে বন্ধনীর ভিতরে রসায়ন করো x, তাহলে x মাইনাস 1। আশা করব তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা উপরের টুকু রসায়ন করি। দেখো উপরে রসায়ন করলে x কিউব, তাহলে 1 মাইনাস x 3x প্লাস x কিউব। নিচে দেখো, নিচে হচ্ছে তোমার এখানে যদি গুণ দাও, তাহলে গুণ দিলে হচ্ছে x স্কয়ার উপরে x মাইনাস 1। আশা করি তোমরা এইটুকু উপরেটুকু x কিউব সাজিয়ে লিখলে x কিউব মাইনাস 3x প্লাস 1 লেখা যায়। আর এটি যেহেতু ভগ্নাংশ, তাহলে x স্কয়ার x মাইনাস 1 একটু কাটাকাটি করো, তাহলে থাকছে x। তাহলে আমার নিচে হলো x ইন্টু x মাইনাস 1 x ইন্টু x মাইনাস 1 উপরে x কিউব মাইনাস 3x প্লাস 1। সুতরাং আমরা লিখতে পারি ফাংশন অফ 1/x সমান নাম্বার 1 নম্বর সমীকরণ এখানে দিয়ে রাখো। এবার আমরা যাব আবার আমরা যাই। দেখো এখানে যে ফাংশন অফ g এখানে আছে তোমার x কিউব,
এক্স কিউব 3x স্কয়ার প্লাস 1 এক্স ইন্টু 1 মাইনাস এক্স। তাহলে আমরা ফাংশন অফ জি এর পরিবর্তে 1x এর পরিবর্তে সুতরাং আমরা বসাইতে পারি। তাহলে আমরা লিখতে পারি যে 1 মাইনাস এক্স হোল কিউব প্লাস মাইনাস 3 ইন্টু 1 মাইনাস এক্স স্কয়ার প্লাস 1। তাহলে 1 মাইনাস এক্স ব্র্যাকেট 1 মাইনাস এক্স মান বসিয়ে দিলাম। তোমরা বুঝতে পেরেছো যে আমি এক্স এর স্থলে 1 মাইনাস এক্স বসিয়েছি। এবার দেখো ক্যালকুলেশন করো 1 মাইনাস এক্স তার মানে এ কিউব মাইনাস 3 এ 3 এ তাহলে আমরা এ স্কয়ার এ বি প্লাস 3 এ ইন্টু বি স্কয়ার প্লাস মাইনাস বি কিউব মাইনাস 3 ইন্টু আমরা লিখতে পারি 1 স্কয়ার মাইনাস 2a ইন্টু বি প্লাস বি স্কয়ার। সূত্র বাংলাম। এখন দেখো প্লাস 1 এটুকু ভাঙিয়েছি 1 মাইনাস এক্স তার মানে আমাদের হোল স্কয়ার আর 1 মাইনাস এক্স হোল কিউব এর সূত্র ভেঙেছি আমরা 1 মাইনাস এক্স তার এটুকু ভাঙলে 1 মাইনাস মাইনাস প্লাস। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। এইবার দেখো আমি যাই 1 মাইনাস এক্স এখানে থাকছে 1 1 কাটা জায়গা তাহলে থাকে শুধু এক্স এক্স গুণাকারে রেখে দিলাম। এখানে তুমি ভাঙো এ মাইনাস 3x প্লাস 3x স্কয়ার মাইনাস এক্স কিউব মাইনাস একেবারে গুণ করে ফেলো 3 দিয়ে গুণ করলে হয় তোমার 3 মাইনাস মাইনাস হবে এখানে প্লাস 3 2 কে 2 3 দুগুণে ধরো 6x মাইনাস 3x স্কয়ার। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছো। এখন দেখো এইটার সাথে এইটা কাটাকাটি যায় আর উপরে যা অবশিষ্ট আছে তা লিখে ফেলো। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। x ইন্টু 1 মাইনাস এক্স x ইন্টু 1 মাইনাস এক্স আমরা লিখতে পারি দেখো এখানে আছে x কিউব 6x প্লাস থাকবে 3টা x 6টা প্লাস মাইনাস 3টা x আর এখানে থাকছে তোমার দেখো 3 আর হচ্ছে এখানে মাইনাস এক্স স্কয়ার প্লাস দেখো এখানে একটা 1 আছে লাস্টে তাহলে 1 যোগ করলে 2 থেকে মাইনাস 3 বাদ দিলে থাকে মাইনাস 1। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর উপরে একটা মাইনাস কমন নিয়ে নাও। দেখো মাইনাস যদি কমন যায় নিচে একটা মাইনাস কমন দাও x মাইনাস 1। আশা করি আর উপরে একটা মাইনাস কমন নিলে x কিউব মাইনাস 3x প্লাস 1। তাহলে উপরের মাইনাস নিচের মাইনাস তোমার যদি ভাগে কাটাকাটি যায় তাহলে উপরে থাকছে x কিউব মাইনাস 3x প্লাস 1 নিচে তোমার রয়ে গেল x মাইনাস 1 অবশিষ্ট। সুতরাং আমরা লিখতে পারি যে ফাংশন অফ 1 মাইনাস x ইকুয়াল টু সমীকরণ নাম্বার 2। এখন 1 এবং 2 টিকে আমরা লিখতে পারি। সুতরাং 1 নং ও 2 নং হতে 2 নং থেকে পাই যে 1 নং ও 2 নং থেকে পাই যে ফাংশন অফ দেখো ফাংশন অফ 1/x ইকুয়াল টু লেখা যায় ফাংশন অফ
পাচ্ছি যে উভয়ের ডান পক্ষে মান সমান, কাজেই আমরা এক এবং দুই থেকে লিখতে পারি যে ফাংশন অফ g1 বাই x ইকুয়াল টু ফাংশন অফ g1 মাইনাস x। প্রমাণিত বা শুট দেখাতে বলা হচ্ছে, দেখাও যে শুট, তাহলে আমরা প্রমাণ করতে পেরেছি বা দেখাতে পেরেছি, প্রমাণিত। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এইটুকু বুঝতে পেরেছ। এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। এটি হলো প্রশ্নটি নির্বাচনী পরীক্ষা 2024 সালে, নির্বাচনী পরীক্ষায় এই প্রশ্নটি 2024 সালে টাঙ্গাইল মির্জাপুর ক্যাডেট কলেজে এসেছিল। আমি সেই প্রশ্নটি তোমাদেরকে যথাসাধ্য বোঝাতে চেষ্টা করছি। আশা করি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে, এবং যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়া। কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠিয়ে দেওয়া। ইনশাআল্লাহ পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আমি এখান থেকে বিদায় নিতে যাচ্ছি। আল্লাহ হাফেজ, সকলেই ভালো।